হ্যালো দোস্ত, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দ্য এক্সপেরিমেন্ট অফ গ্রামার। আর আমি তোমাদের সাথে প্রসেনজিৎ। থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পারছো, আজকে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের বেসিক একটা জিনিস, পার্টস অফ স্পিচ নিয়ে। পার্টস অফ স্পিচ কী এবং পার্টস অফ স্পিচকে কয় ভাগে ভাগ করা যায়, এটাই হবে আমাদের আলোচনার বিষয়। তো যারা এই চ্যানেলে প্রথম, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিও, যাতে কোনো নতুন ক্লাস দিলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। হ্যালো দোস্ত, দেখো, পার্টস অফ স্পিচ একটা ইংরেজির বেসিক জিনিস, ঠিক আছে? আমরা কম বেশি হলে সবাই জানি যে পার্টস অফ স্পিচ জিনিসটা কী, ঠিক আছে? চলো আজকে আমরা কয়েকটা জিনিস জানবো। পার্টস অফ স্পিচ কথাটির অর্থ কী, পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, এগুলো আজকে আমরা জানবো। চলো প্রথমে আমরা জানবো পার্টস অফ স্পিচ কথাটির অর্থ কী। না দেখো, পার্টস অফ স্পিচ কথাটির অর্থ হলো বাক্যের অংশ। বাক্যের, দেখো, একটা বাক্য বা একটা সেন্টেন্স কতগুলো অংশ নিয়ে আমাদের গঠিত হয়, ঠিক আছে? তো একটা সেন্টেন্সের যে অংশটা, এক একটা অংশ থাকে, সেই কতগুলো অংশ নিয়ে তো তৈরি হয় একটা সেন্টেন্স। তো এক একটা অংশকে আমরা পার্টস অফ স্পিচ বলবো, ঠিক আছে? চলো আমরা পার্টিকুলারলি জানবো পার্টস অফ জিনিসটা কাকে বলে, ঠিক আছে? চলো দেখা যাক। না, যে সমস্ত ওয়ার্ড বা শব্দগুলি দিয়ে একটি সেন্টেন্স বা বাক্য গঠিত হয়, সেই সমস্ত ওয়ার্ড বা শব্দগুলিকে পার্টস অফ স্পিচ বলে। বুঝতে পারলে? বুঝতে পারলে না? আসলে দেখো, একটা সেন্টেন্স আমাদের কতগুলো একটা সেন্টেন্স কতগুলো ওয়ার্ড দিয়ে তো তৈরি হয়, সেটা আমরা আগের ক্লাসে শিখেছি যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসার পর যদি একটা মিনিংফুল সেন্টেন্স মানে বাক্য হয়, তাহলে সেটাকে আমরা বলবো বাক্য বা সেন্টেন্স, বা যেটাতে আমাদের সাবজেক্ট বা কর্তা তার মনের ভাব প্রকাশ পাবে, সেটাই আমাদের সেন্টেন্স। তো ওই সেন্টেন্সটা গঠিত হয় কতগুলো অংশে, ঠিক আছে, অংশকে নিয়ে। তো ওই অংশগুলোকে আমরা বলবো পার্টস অফ স্পিচ। দেখো, এবারে জানবো পার্টস অফ স্পিচকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কী কী। না, ইংরেজি পার্টস অফ স্পিচকে 8টি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? কটি ভাগে ভাগ করা যায় বললাম না, পার্টস অফ স্পিচকে ইংরেজি গ্রামারে আমাদের পার্টস অফ স্পিচকে 8টি ভাগে ভাগ করা যায়। এবার দেখবো কী কী। দেখো, প্রথম নাম্বার নাউন। নাউন, যেটা বাংলায় বলা হয় বিশেষ্য, একে নাউন। এরপর প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। এরপর আমরা নেক্সট জানবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো বিশেষণ। নেক্সট 4 নাম্বার হলো ভার্ব, যেটার বাংলা হলো ক্রিয়া। নেক্সট তারপরে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের বাংলা কি বলতে পারি? ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, বা ক্রিয়া বিশেষণের বিশেষণ, ঠিক আছে? নেক্সট নেক্সট হলো আমাদের প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। 7 নাম্বার কনজাংশন বা সংযোজক। ইন্টারজেকশন, 8 নাম্বার হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হলো আমাদের বিস্ময়সূচক অব্যয়। বিস্ময়সূচক অব্যয়টাকে আমাদের বলা হয় ইন্টারজেকশন। তো এই 8টা আমাদের হলো পার্টস অফ স্পিচ। তো আমরা পরের ক্লাসে এই 8টা পার্টস অফ স্পিচের প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব, এবং প্রত্যেকটা ভাগের আরও যদি কোনো ভাগ থাকে, যেমন ধরো নাউন, তো নাউনের আরও ভাগ আছে, প্রোনাউনের ভাগ আছে, ঠিক আছে? তো এই প্রত্যেকটা আমাদের যে পার্টস অফ স্পিচ আছে, তাদের আলাদা আলাদা ভাগ আছে, এবং তাদের নিয়ে বিস্তারিত কিন্তু আমরা পরের ক্লাসে আরও জানবো, ঠিক আছে? তো যদি তোমরা এই আলোচনাগুলি জানতে চাও, বা এই যে আমাদের পার্টস অফ স্পিচে যে 8টা ভাগ, তো এই 8টা ভাগের পার্টিকুলারলি যদি তার নিয়ে বিশ্লেষণ তোমরা জানতে চাও, বা তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, ঠিক আছে? চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই।